অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা ডাক্তারবাবু, আরসিটি করেছি দাঁতে, বা হয়তো আমাকে এসে সোজাসুজি বলেন যে আমার আরসিটি হচ্ছে, আরসিটির পরে কি ক্রাউন করতে হবে? আমরা কিছুদিন আগেও বলতাম যে আরসিটির পরে ক্রাউন করতেই হবে, কিন্তু এখন যে টপিকটা নিয়ে আমি মাঝে মাঝে এখন খুব ডিসকাস করছি, অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রি, এই অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রির কল্যাণে কিন্তু আরসিটির পরে ক্রাউন করতে হয় না। অনেক সময় যদি আরসিটির অ্যাক্সেস ছোট হয়, তাহলে সেক্ষেত্রে তো শুধুমাত্র পোস্ট আরসিটি ডিরেক্ট রেস্টোরেশন দিয়েই হয়ে যায়, শুধুমাত্র ফিলিং দিয়ে। আর অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রিতে আমরা একটা নতুন টেকনিক ইউজ করি, যেখানে ক্রাউনের সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে দাঁতটাকে আমাকে 360 ডিগ্রি বা পুরো দাঁতটাকে কাটতে হয়। এতে অধিকাংশ সময় যেটা হয়, দাঁতের অংশ এত কম পড়ে থাকে যে ক্রাউন লাগানোর পরে বেশি দিন চলে না, কারণ দাঁতটা ক্রাউন শুদ্ধ পুরো দাঁতটাই ভেঙে যায়। সেজন্য আমরা অ্যাডিটিভ ডেন্টিস্ট্রিতে যে অংশটুকু শুধুমাত্র বাদ গেছে, সেই অংশটুকুকে শুধুমাত্র যোগ করতে পারি। এটাকে আমরা অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রি বলি। সে পদ্ধতিতে নতুন কিছু টার্ম আপনারা শুনে থাকবেন, অনলে, ইনলে, বা ভনলে, বা ওভারলে। এই ধরনের টার্মগুলো আস্তে আস্তে ডেন্টিস্ট্রিতে আসছে। এগুলো হচ্ছে অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রি, মানে যেটুকু অংশ নেই সেটুকু অংশ আমরা বানাই। সেটা লিথিয়াম ডাইসিলিকেট গ্লাস হতে পারে, বা কম্পোজিট দিয়ে হতে পারে। সেটা আপনি দাঁতের ওপর শুধুমাত্র একটা বন্ড করে আঠার মতো জিনিস দিয়ে লাগিয়ে দেন, তাতে আপনার পুরো দাঁতটা কাটতে হয় না। দাঁতের অংশ কাটা যায় না বলে দাঁত দুর্বলও হয় না। যদি আপনি কোনো দাঁত আরসিটি করিয়ে থাকেন যেখানে এখনো ক্রাউন হয়নি, বা ফিউচারে করবেন, ডাক্তারবাবুকে বলবেন যে যদি মাত্র এটা ক্রাউন না করলে চলে, সেক্ষেত্রে যদি প্রিজার্ভেশন করা যায় অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রির মাধ্যমে, আপনি কিন্তু দাঁতের স্ট্রাকচার বাড়াতে পারেন এবং দাঁতের লাইফও অনেক লম্বা করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরের এপিসোডে আরেকটা খুব এক্সাইটিং টপিক নিয়ে আপনাদের কাছে আসবো।